এদিকে দেখো গ্রেভিটাও বেশ ভালো মতো বয়েল হয়ে গেছে, আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর শুকোবো না। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। এবার পনিরটা মশলার সাথে একটু মিশিয়ে দিয়ে এটাকেও আমি 2 মিনিটের মতন বয়েল করে নিচ্ছি, যাতে পনিরের মধ্যে ঝোল ঝালটা বেশ ভালো মতো ঢুকে যায়। কিন্তু এখন আর ঢাকা দেবো না, এখন এই খোলা অবস্থাতেই আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো পনিরটাও আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার ফাইনালি রেডি, তবে এখনও অল্প একটু উপকরণ দেব। নামাবার আগে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে, সেই ক্ষেত্রে তোমরা একটু দুধ জাল দিয়ে ঘন করে নেবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিলে ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটাও একটু দেবার চেষ্টা করো, তাহলে খেতে ভালো লাগবে। আচ্ছা, এবারে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পনির দো পেঁয়াজা। এই ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা খেতে কিন্তু অসাধারণ। তোমরা রুটি, লুচি, পরোটা যেটাই খাও না কারণ অসাধারণ লাগবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কত লোভনীয় না দেখতে। তোমরা একবার তৈরি করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও রান্নাটা কিরকম ছিল। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।